আপনি যদি নেতা নির্বাচন করতে, নেতৃত্ব মানতে ভুল করেন, আপনার নামাজে, রোজায়, লম্বা টুপি, পাগড়ি, দাড়ি তার পেছন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসামি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিয়ে, কাইফের কাফিরেরা চিনল না জানো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর বেরগঞ্জ থানার অন্তর্গত দারুল হিকমাত রাব্বানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা লীলা বোর্ডিং ইয়াতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিউদ্দিন আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি বলেন আমিন। সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান আয়াতে তাইয়্যিবা সেহায় কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। প্রধান অতিথি আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ মতিউর রহমান, সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিনাজপুর জেলা শাখা। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন বলেন আমিন। বিশেষ অতিথির নাম এখানে অনেক, আমন্ত্রিত অতিথির নাম অনেক। আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে যেন কোরআনের জন্য কবুল করেন। মাগরিব থেকে অনেকে আলোচনা রেখেছেন, বিশেষ করে আলোচনা রেখেছেন হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান জিহাদি, আলোচনা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক, সাতখামার ইসলামী ফাজিল মাদ্রাসা বোদা পঞ্চগড়। কোরআন থেকে ভাবে যারা এই কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করেন। প্রিয় ভাইদের কণ্ঠে আমরা যত কথা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, ওইরকম যোগ্যতা কামনা করছে আল্লাহ যেন দান করে। প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজা? যে আল্লাহ অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদের যাচাই বাছাই করে কোরআনের জন্য বসিয়ে রাখলেন। মহান মালিকের কাছে আমরা ফারিয়াদ করছি তিনি যেন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন। এসেছি আমরা সবাই আল্লাহ কোরআন শুনতে। কোরআনের ভেতরে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যত কথা, যত মেসেজ, যত বার্তা, সব কার যেন আল্লাহ। এগুলি আল্লাহ দিয়েছে কাদের জন্য বলেন? মানুষ যারা, তাদের জন্য। আমরা মানুষ দাবি করবার পরে আল্লাহর সেই মেসেজ, বার্তা, আল্লাহর সেই কথাগুলি যদি আমরা একদিকে মানতে পারি, অপরদিকে যদি মানানোর পক্ষে আমরা কাজ করতে পারি, তাহলে একদিকে দুনিয়ায় শান্তি, অপরদিকেও আখিরাতে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয়। আমরা কি দুনিয়ায় শান্তি পেয়ে আখিরাতে মুক্তি পেয়ে কিয়ামতে জান্নাতে যেতে চাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, নাজাতের পথ, বাঁচার পথ, সঠিক পথ, সোজা পথ একটা, সেটা হচ্ছে কোরআনের পথ।
এসের পর পাবেন আপনি সূরা আনাম 6 নম্বর সূরার 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 153 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেন সঠিক এবং সোজা পথ হচ্ছে আমার কোরআনের পথ। কিসের পথ? আওয়াজ করে বলেন তো আবার। দুনিয়ায় আপনি যত পথ দেখছেন একটাও সোজা না, সঠিক না, একটাও বাঁচার পথ, মুক্তির পথ না। শুধুমাত্র কেবলমাত্র সঠিক পথ, সোজা পথ, বাঁচার পথ একটা, পথের নাম হচ্ছে আল কোরআনের পথ। আপনি আমি যদি এ পথ ধরতে পারি, অবশ্যই অবশ্যই এ পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 103 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ গুরুত্ব দিয়ে তাগিদ দিয়েছেন, আমার কোরআনকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা সবাই মিলে আমার রজ্জুকে, রশ্মিকে, আমার কোরআনকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। কে বলছেন জানো? আল্লাহ। বলেন এদের ব্যাখ্যায় মেসকাতের হাদিস পাবেন। নবীজি বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূলি। আমার উম্মতেরা তোমরা যদি এই দুইটা জিন্দা থাকতে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, নবী সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করেছেন, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আপনি কথা কি শুনতেছেন? আজ আমরা মুসলমানরা পথভ্রষ্ট, লাইনচ্যুত হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে আমাদের জীবনে একদিকে আল্লাহর কোরআন নেই, অপরদিকে রাসূলের সুন্নাহ নেই। বলেন না? আমরা দাবি করছি মুসলিম, কিন্তু আপনি মিলান মুসলমানের জীবনে কোরআন নেই। মুসলমানের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় কোরআন থাকার কথা না, কিন্তু আপনি মিলান মুসলমানের ব্যক্তি জীবনে কোরআন নেই, পরিবারে নেই, আগামীর সমাজ রাষ্ট্রে এটা কায়েম হবে, ওটা আরো নেই। তার মানে আমরা দাবি করছি নামে মুসলিম, কিন্তু বাস্তবতায় কিন্তু আমরা নেই। বলেন না কেন? প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, যেহেতু মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কোরআনকে সংবিধান বানিয়ে দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত, যেখানে যা দরকার কোনটা আল্লাহ কিন্তু বাদ রাখেনি, সব এই কোরআনের ভিতরে জমা করে দিয়েছে। এজন্য মুসলমান যারা দাবি করবে তাদের জীবনের চূড়ান্ত সংবিধানের নাম কোরআন। নাম বলে আরো জোরে। সবকিছু আল্লাহর ভেতরে প্যাকেজ আকারে দিয়েছে। আপনার ব্যক্তি জীবনে কি দরকার, পরিবার চালাতে কি দরকার, আগামীর সমাজ রাষ্ট্র চালাতে কি দরকার, কোন কথা কিন্তু আল্লাহর ভেতরে বাদ দেয়নি। সব আল্লাহ এর ভেতরে ব্যাখ্যা আকারে দিয়েছে। সমস্যা যেখানে দেবিয়ান আমলি পুলিশায়, আল্লাহ সমাধান নিজে করে দিয়েছেন সেখানে। কথা শুনতেছেন? আজ মুসলমান দাবি করবার পরে আজ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কোন জায়গায় কোরআন নেই, বরং আরো আমরা চেষ্টা করেছি কি করে তাকে মাইনাস করা যায়। এদেশে 18 কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে, আপনি দেখেন যারা বাধাগ্রস্ত করছে একটাও হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, একটা অন্য কোন ধর্মাবলীর ভিতরে না। আপনি দেখেন সব নামধারী মুসলমান। এবার যদি আপনি একটু মিলান পরীক্ষায় নামে একটু চেক করেন, দেখবেন অনেকের ভেতরে মুসলমানিত্ব আপনি পাবেন না। কোন মুসলমানের সন্তান কি কোরআনের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করতে পারে? আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায় তাদের যে বাজে মন্তব্য করতে পারে? বলেন
যারা করছে আপনি মিলান, ওদের ভেতরে মুসলমানিত্ব নেই। আপনি কোন হাসপাতালে কোন ক্লিনিকে আপনি নিয়ে যাবেন, যান, ওদের ব্লাড টেস্ট করেন, অন্তত মুসলমানের রক্ত পাবেন না। অন্তত এই মানুষগুলি মরে যাবার পরে কিসের ইন্নালিল্লাহ, কিসের গোসল, কিসের কাফন, কিসের দাফন, ওর কিসের জানাজা। ওর জন্য অপশন থাকে দুইটা, হয় ওরে পানিতে ভাসাবেন, নতুবা আগুনে পুড়িয়ে ফেলবেন। বলেন, এছাড়া এর জন্য অন্য কোনো অপশন আছে? দাবি করছে মুসলিম, কোরআনে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, বিশ্বাস করেন নাই? এরকম মানুষ কোরআনে সবকিছু আছে, ও বিশ্বাসই করে না। ও বলে ফেলে কোরআন নাকি ভাওতাবাজি কিতাব। এরকম মুসলমানের সন্তান এই দেশে আছে না নেই? আপনি মিলান, ওর ভেতরে মুসলমানিত্ব নেই। মুনাফিক ছাড়া কোন মুসলমানের সন্তান অন্তত এই কথা বলতে পারে না, সামনে পারবে। তবে আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাকে সেভ করতে চাই, বাঁচাতে চাই। আশা করছি আপনি মুনাফিকি ছেড়ে দেবেন। যদি পারেন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন, আপনার সম্মান কমবে না, বরং আল্লাহ আকাশচুম্বী করে দেবে। না, ও ক্ষমতা আল্লাহর নেই? বলেন, যারাই জিরো হয়ে কোরআনের কাছে এসেছে, কাউকে আল্লাহ ছেড়ে দেয়নি, সবগুলোরে ধরে ধরে আল্লাহকে হিরো করে। আপনি যদি জিরো থেকে হিরো হতে চান, কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নেই? দেশ স্বাধীনের 53 বছর প্রায় পেরিয়ে যাচ্ছে। অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কেউ শতভাগটি দিতে পেরেছে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে, বানানো সংবিধান দিয়ে আগামীতে কেউ শতভাগ দিতে পারে? কিয়ামত হয়ে যাবে, পারবে। এদেশে শতভাগ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। বলেন না কেন? আপনি যে দলেই করেন, যে দলেরই কর্মী হন, আপনার যে আকীদাই হোক, আপনাকে মানতে হবে এই দেশে যা শুরু হয়েছে এটা যদি বন্ধ করতে চাই, তাহলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। বলেন না কেন? আমি হুজুর যত ওয়াজি করি, চাঁদাবাজি বন্ধ হবে? দখলদারি থামবে? ধর্ষণ বন্ধ হবে? না। এটা বন্ধ করতে গেলে আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠা করতেই হবে। তার বাস্তব উদাহরণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ নিজে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজে দেখিয়েছেন। সেই সময়টা এমন একটা সময় ছিল, জোর যার, মূল্য ছিল তার, আইন বলতে কিছু ছিল। বলেন, বিশ্বনবী কোরআনের সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তামাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন অন্যায় অপরাধ বন্ধ করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আজ আমাদের এই দেশে যা শুরু হয়েছে, আপনি যদি সত্যি সত্যি তা বন্ধ করতে চান, আগামীর এই বাংলায়, আবারও বলছি, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর এই বাংলাদেশ কারা কোরআনের সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। পারবো না আমরা? কোন চোরকে দিয়ে চুরি বন্ধ হবে না, কোন ডাকাতকে আগামীর ক্ষমতার চেয়ারে বসালে ডাকাতি বন্ধ হবে না, কোন ইফতিজারকে আগামীর ক্ষমতার চেয়ারে বসালে ধর্ষণ বন্ধ হবে না, কোন দখলদারকে, চাঁদাবাজকে ক্ষমতায় বসালে কোনদিন চাঁদাবাজি, দখলদারি বন্ধ হবে না। আপনি যদি এটা বন্ধ করতে চান, একমাত্র যোগ্যতা সম্পন্ন মানুষকে আগামীর চেয়ারে বসানো লাগবে। আমি প্রায় বলি, আম গাছ লাগিয়ে যদি কেউ তেঁতুল খাবার আশা করে, এটা যেমন বোকামি। কোন চাঁদাবাজকে ক্ষমতার চেয়ারে আগামীতে বসিয়ে এদেশে চাঁদাবাজি বন্ধ হবে, এটাও আকাঙ্ক্ষা করা বোকামি। 1.5 দশক যেহেতু আমরা ভোট দিতে পারিনি,
দেড় দশকের জালিমরা যেহেতু আমাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিল, আল্লাহ যেহেতু ভোট দেবার ভোটাধিকার প্রয়োগ করবার স্বাধীনতা আমাদের ফিরিয়ে দিয়েছে, এজন্য সামনে আমাদের ভোট আমরা এমন মানুষকে দেব যে মানুষ আল্লাহর কোরআন বুকে নিয়ে পার্লামেন্টে গিয়ে চাঁদাবাজি বন্ধ করতে পারে। আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে না, যে পাওয়ার হক তার, যে যোগ্য তাকে দেব। এই কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। এই আমরা পারবো তো? পারবো তো, শুধু এই সামিয়ানা নিয়েছে। কারণ ভোট আসলে যারা ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না, আর যারা ভোটে দাঁড়ায় ওদের মাথা তো আরো ঠিক থাকে না। বলে না কেন? ভোটার যারা তাদের ধান্দা থাকে টাকা, আর যারা ভোট করে নেতা ওদের ধান্দা থাকে খালি কোন রকম ক্ষমতা। বলেন না কেন? এখন দেখেন জুমার নামাজও পড়ে না, যখন ভোট আসবে আসরের নামাজ কয়েকবার করে পড়ে না। এরকম নেতা এদেশে নেই, সব ইন্ডিয়ায় আছে না। ভোট এটা আপনার আমানত, আপনি যাকে তাকে দিতে পারেন না। যে পাওয়ার হকদার আপনি তাকে দেবেন। নামাজ পড়া যেরকম ফরজ, রমজানে 30টা রোজা রাখা যেরকম ফরজ, যোগ্য মানুষকে আগামীর চেয়ারে আপনার মহামূল্যবান ভোট দিয়ে বসানো ওই রকম ফরজ। আপনি কথা কি শুনতেছেন? দেশের যা অবস্থা, আপনি যদি এটা বন্ধ করতে চান, সত্যি সত্যি যদি আপনি চান যে এটা একেবারেই বন্ধ হয়ে যাক, তাহলে যোগ্য মানুষকে আগামীর ক্ষমতার চেয়ারে বসার বিকল্প নেই। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই 53 বছরে তো আমরা অনেকের শাসন দেখলাম। এই বাংলাদেশে আগামীতে যারা কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে দেশটা চালাতে চায়, আমরা তাদের শাসন দেখতে চাই। সে বিএনপি হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, যে দলেই হোক, আগামীর এই বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা সামনে তাদের দেখতে চাই। আমরা চাই না কোন জালিম, কোন স্বৈরাচার আবারও বাংলার ক্ষমতার মসনদে বসুক। কারণ এই 1.5 দশকের জালিমরা আমাদের 13টা বেঁধে দিয়েছে। এখন পর্যন্ত আমরা মাজা সোজা করে দাঁড়াতে পারি। বলেন না কেন? আমরা চাই না ওই জালিমদের মতো করে নব্য কোন জালিম আবারও বাংলার ক্ষমতার চেয়ারে বসুক। এই জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। কোনভাবে যেন কোন 2 নাম্বার মানুষ আগামীর ক্ষমতার চেয়ারে বসতে না পারে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, আপনার সম্পর্ক দুনিয়ায় যেমন মানুষের সাথে হবে, কিয়ামতে আল্লাহ তার সাথে আপনার হাসর করবে। আপনি কোন চোর, চিটার, বাটপারের সাথে যদি সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহ আপনাকে উঠাবে। আপনি কি চান এই কোয়ালিটি মানুষকে সমর্থন দিয়ে কিয়ামতে উঠতে? বলেন। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। এই জন্য কিয়ামতে অনেক মানুষ দুঃখ করবে, আফসোস করবে, আর এক কথা বলবে, আল্লাহ দুনিয়ায় যদি অমুক অমুক মানুষকে আমি সাপোর্ট করতাম, রায় দিতাম, সমর্থন দিতাম, ওর নেতৃত্ব আমি মানতাম, অন্তত আজ আমার এই জায়গায় আসা লাগতো না। শুনতেছি সূরা ফুরকান 25 নাম্বার সূরা 19 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 28 নাম্বার আয়াতে বলেন, 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে অনেক মানুষ দুঃখ করবে, আফসোস করবে, আর এই কথা বলবে, আল্লাহ দুনিয়ায় যদি অমুককে খলিল করতাম, নেতা মানতাম, নেতৃত্ব মানতাম, অন্তত আজ আমার এই জায়গায় আসা লাগতো না। কে বলছেন?
মানুষ এগুলি বলবে কখন? মরার পরে না আগে? বলেন বলেন। মরার পরে বলে কোন কাজ হবে? এখন এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার নেতা, আপনি যাকে মানবেন, যার নেতৃত্ব সামনে আপনি গ্রহণ করবেন, কোন আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষ আপনার নেতা হতে পারে না। আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে, ওই দিন আল্লাহ প্রত্যেকটা নেতাকে ডাকবে তার দল বল সহকারে। আপনি সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ইয়াউমা নাদাউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে। কি সহ? আরো জোরে। তার মানে নেতাও সেখানে, নেতার সামসারাও সেখানে। এদেশে এরকম নেতার সামসা আছে না নেই? কি নেতা! নেতা যেমন তেমন নেতার সামসারা তার চেয়ে বেশি ক্ষমতা। এই বংশে আবেগ জানা বিবেক জানাবার চেষ্টা করেন। কিয়ামতে নেতা যেখানে, নেতার সামসারা থাকবে সেখানে। আপনি যদি আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষকে নেতা মানে, তাকে যদি রায় দেন, সমর্থন দেন, তার পিছনে স্লোগান দেন, এ তো কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে পাবে। বলেন বলেন। এই কোন আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষ কিয়ামতে জান্নাতে যাবে? এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোন আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষ যেন আপনার নেতা হতে না পারে। আপনার নেতা হবে ওই মানুষটা, যে মানুষটার ভেতরে রাসূলের আদর্শ থাকবে। আপনি এমন মানুষকে নেতা মানে, আপনি এমন এমন মানুষকে নেতা মানে, নেতৃত্ব মানে, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও, কি করে ক্ষমতার চেয়ারে বসা যায়? এমন কোন মানুষকে মুসলমানের নেতা হতে পারে? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এখনই। তার বাস্তব একটা ঘটনা শিক্ষার জন্য বলছি। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, নাম কি বলেন বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে নেতা হিসাবে মানতেন। নামাজ পড়তে গিয়ে, রমজানের রোজা মানতে গিয়ে, হজ উমরায়, ধর্মীয় যত দিক বিভাগ আছে সব জায়গায় এই সাহাবী রাসূলকে নেতা হিসাবে মানতেন। কিন্তু রাজনীতি করতে গিয়ে নেতা মানতেন আবু জাহেলকে। কাকে বলেন? লোকটা যখন মরে গিয়েছে তো ঈমান পেয়েছে নাকি? আল্লাহ বেঈমান করে মৃত্যু দিয়েছে। রাসূল নিজে জানাজা দাঁড়িয়েছে, জানাজা গিয়েছে, জানাজা ফেরত দিয়েছে। দুইটা কোরআনের আয়াতের সামনে আল্লাহ নাযিল করে দিয়েছে। রাসূলকে আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন, ওটা মারা গিয়েছে নাফরমান বেঈমান অবস্থায়, মৃত্যু পায়নি। কারণ ওর জীবদ্দশায় আপনি নেতা আছিলেন, ধর্মীয়গত দিক থেকে রাজনীতি করতে গিয়ে ও আপনাকে মানতে পারেনি। ওর রাজনৈতিক জীবনে নেতা ছিল আপনি। এরকম মানুষ যদিও এই দিনাজপুরে নেই। কারা আছেন হাত তোলেন গো? একজনও নেই। নামাজে, রোজায়, হজ, যাকাত, দান, সদকাতে কোনো সমস্যা নেই, কিন্তু নেতা মানতে গিয়ে তখন সমস্যা। আপনি এমন এমন মানুষকে নেতা মানছেন, সে তো আবু জাহেল আবু লাহাবকে হার মানিয়েছে। বলেন রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে সব জায়গায় মানতে না পারার কারণে তার যদি এই অবস্থা হয়, আপনি নামাজে, রোজায়, হজে, যাকাতে সব জায়গায় রাসূলকে নেতা হিসাবে মানছেন, কিন্তু রাসূল যে 10 বছর কোরআন দিয়ে রাজনীতি করেছে, দেশ চালিয়েছে, এই বাংলাদেশে কোরআন দিয়ে যারা রাজনীতি করে, আগামীতে দেশ চালাতে যারা চালাতে চায়, আপনি তাদের যে মানছেন না, আপনার অবস্থাটা কি হচ্ছে? ভয়ঙ্কর হবে। বলেন বলেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার নেতা যেন ওই রকম আবু জাহেল আবু লাহাব কোয়ালিটির মার্কা মানুষ না হয়। কথা শুনতেছেন? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে। আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন না।
যাকে খুশি তাকে আপনি মানতে পারেন না। এই জ্ঞান দিয়েছে কে? আরো জোরে বলেন তো দেখি। সামান্য একটা ছাগল বাজারে কিনতে যাবে 8,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত নেয়। মালিক টাকা নেবার পরে আপনি ছাগলের গলার রশি ধরে টানেন, তাড়াতাড়ি বাসায় আয়, কিন্তু আসতে চায় না। অজানা দুইটা বাজে বেরেক ধরে, ওর চিন্তা দুইটা, মালিক আমারই রাতের বেলা সবাই করে খাবে না, আমার দ্বারা বংশ বাড়াবে। ছাগলের চিন্তা কয়টা জানো? বলেন বলেন। একটা ছাগল, আরে ভাই বারে বারে সাথে আসতে চায় না, অন্তত আসার সময় ব্রেক ধরে। অথচ আপনি সৃষ্টির ভেতরে ভিআইপি, আপনাকে যারা যেদিকে ডাকে আপনি সেদিকে দৌড় মারেন। অন্তত দৌড়ানি দেবার আগে তো চিন্তা